এমপি হিসাবে আপনার নিজের পাওয়া সম্মানী এবং সরকারি বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রকাশ করেছিলেন। এইটার ফলে সংসদেই আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় স্পিকারের কাছে আবেদন করেছিলেন। দেখেন, মানে একটা বিষয় হচ্ছে কি আমি কত সম্মানী পাই বা আমার এলাকার মানুষ কত টাকা বরাদ্দ পাচ্ছে, এইটা বলাটা তো একটা স্বাভাবিক জিনিস। এই স্বাভাবিক জিনিস গত 50 বছর ধরে কেউ করছে না। এটা আমার কাছে অস্বাভাবিক লাগতেছিল যে আমি তো এই টাকার মালিক না, আমি তো শুধু আমার সম্মানীটার মালিক, কিন্তু আমার এলাকার জন্য বরাদ্দ কত হয় এটার জন্য তো আমি মাত্র ট্রাস্টি, মানে আমার মাধ্যমে যায়। তো এটা আমি বলবো না কেন? অথচ এইটা বলার কারণে প্রতিবাদ করছে কে জানেন? বিরোধী দল, চুন্নু সাহেব। বিরোধী দলের তো এই কাজ না, বিরোধী দল তো আরো সরকারের বিরুদ্ধে আরো স্ট্রংলি কথা বলবে, জবাবদিহিতা চাইবে, বরং সে বিচার দিতেছে যে তার নাকি, শুনেন, আমি যেদিন এইটা ওপেন করে দিছি, চুন্নু সাহেব যখন আমার বিরোধিতা করছে তখন আমি বুঝে গেছি যে আমার কপালে দুঃখ আছে। আমি সংসদ সদস্য হইলেও আমি এই উনাদের, এবং আরও মজার বিষয় কি জানেন, চুন্নু সাহেব যখন এই বক্তব্য দিচ্ছে সংসদে বিচার, সরকার দলীয় আমার আওয়ামী লীগের প্রায় 50 জন সংসদ সদস্য হাততালি দিচ্ছে। তখন আমার কলিজা ফেটে গেছে যে আমি কাদের জন্য এগুলো করি। এটা তো বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক দাবি করলে আমি টাকা আমার কাছে ওইটা বলবো না কি কারণে? শুনেন, আমি ওই দিনই বুঝছি যে আমার কপালে। এটা নাকি বলছে যে এলাকার লোকজন নাকি গেলে জিজ্ঞেস করে যে কত টাকা পেয়েছো, এরকম। তোমার ব্যাপারে তোমার এলাকার মানুষের এত সন্দেহ কেন? এর মানে তুমি টাকা মারো? তোমার ব্যাপারে আমার এলাকায় যান, গিয়ে বলেন যে আপনাদের এমপি নাকি টাকা খায়, বলেন কি কয় আমার এলাকার মানুষ। চাঁদাবাজি হয় কি এলাকায়? আরো একটা সুন্দর কথা বলি, চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে যে কত ঝামেলায় আছি, কারণ আমি তো 50 বছরের সিস্টেমে হাত দিছি। আজকে সকালে ঘটনা শুনে, আমার মাধবপুর উপজেলায় পৌরসভার একজন চাঁদা তুলতেছে। তো যখন একজন বলছে যে আমি চাঁদা দিব না, কেন চাঁদা দিব, মহাসড়কে চাঁদা, বলে যে এই চাঁদার ভাগ এমপি সাহেবের চাচাও পায়। তো আমার ফোন দিছে, তা আমার তো চাচাই নাই, আমার বাবাও নাই। সাথে সাথে আমি ওসি সাহেবকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনি এখনই তারে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে জিজ্ঞেস করবেন যে এমপি সাহেবের চাচাকে বের করো। তারপর যে ওসি সাহেব দক্ষতার সাথে ধরে নিয়ে আসছে। আইসা তারপর 200 লোক আসছে তার পক্ষে, আইসা ক্ষমা প্রার্থনা করছে। তখন আমি বলে দিছি যে সারা এলাকায় পানিশমেন্ট হিসেবে সারা এলাকায় বলবে গিয়া যে এমপি সাহেবের কোনো চাচা নাই, এবং চাচা মামা খালা কেউ এই চাঁদাবাজিতে কখনো ছিল না, থাকবেও না। এর মানে আপনি বুঝতেছেন আগের যে কালচার ছিল, আগের এমপি সাহেবের চাচা যে টাকা নিত, এই কালচারটা এখনও ব্যবহার করতে চায় এরা। সুতরাং আমাকে কী পরিমাণ স্টার্ন অ্যাকশন নিতে হয়, জিনিসটা কিন্তু ছোট। আমি এমপি হিসাবে ইন্টারফেয়ার করারই কথা না, যে ভাই তোমার একটা ভুল বুঝাবুঝি হইতেই পারে, কিন্তু আমি ঠিকই বুঝছি যে আজকে যদি সে এমপি সাহেবের চাচা হিসাবে সমর্থন পেয়ে যায় বা তারে যদি কেউ কিছু না বলে, কালকে সে অধিকার নিয়ে এই টাকা তুলবে।